এ যেন চোরের উপর বাটপারি। অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র, সেই বালু আটক করে ফের চড়া দামে বিক্রি করছে প্রশাসনেরই আরেকটি শক্তিশালী চক্র, এমন অভিযোগ স্থানীয়দের। কংস নদ থেকে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রাতের আধারে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, এই অবৈধ বালু সিন্ডিকেটের সঙ্গে পরোক্ষভাবে জড়িত প্রশাসনের একাধিক কর্মকর্তা কর্মচারী। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বাহিরে আমি কিছুই করি নাই, যা স্যাররা আমাকে নির্দেশনা দিয়েছে আমি সেই পর্যন্তই করেছি। আর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এইটুকুই পালন করছি। এখন পর্যন্ত সকাল থেকে খাইছিলাম, এখনো কিছু খাইনি, এইভাবেই আছি। এইটা তো এই যে আমাদের স্যারের নির্দেশনা অনুযায়ী আসছি। ধন্যবাদ। আমি স্যারদের নির্দেশনা ছাড়া আমি কিছু বলতে পারি না। এটাই। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় 5টি ও কলমাকান্দা উপজেলায় 1টি, মোট 6টি বালুমহালে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে বালু উত্তোলন। ফলে জেলায় বালু সংকট তৈরি হওয়ায় বেড়েছে দাম। একটি মহল সেই সুযোগ কাজে লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। নায়েব সাহেব বালু ওখানে সিজ করে বলতে গিয়া বলে যে সিজ করছি, এরকম কথা বলে ওখান থেকে বালু এনে বিক্রি করে। নায়েবের নামটা কি? তাম্বির। তানভীর সাহেব কি করে এর ভিতরে আপনি? আমি কয়েক জায়গায় বালু ওনার বিক্রিও করে দিছি, আর উনি আমার টাকা পয়সার অফারও দিছে অনেকবার। এরপরে আমি আর যাই না। তারপরে থেকে উনি অন্য গাড়ি দেওয়া ব্যবস্থা করে, প্রতিদিনই 3-4 গাড়ি করে বালু নেয়। কিরকম লাভ করতে পারে? প্রতি গাড়িতে 15-20 হাজার করে। দেখি প্রতিদিনই যায়? এই যেদিন আনে, আজকে আনলো 5 গাড়ি, মানে কালকে নাই, এরপরের দিন আনে 7-8 গাড়ি একসাথে নিয়ে আসে। গ্যাপ দিয়ে একদিন গ্যাপ দিয়ে জিগাইলে কেউ যদি জিগাতে বলে যে এটা সরকারি ফান্ডে যাইতেছে। আমি একদিন প্রথম আমার টিপ দিতে চাই না, পরে আমি জিগাইছি। জিগানির পরে সে বলছে যে এটা যাইব জেলা পরিষদে মাল। তারপরে মালটা বিক্রি করছে মালগোদাম স্বপনের কাছে। নাগরিক টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। নেত্রকোনা সদর উপজেলার কংস নদ থেকে নৌকায় করে অবৈধভাবে বালু উত্তোলনের পর তা কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের ধামবিহালা বাজার এলাকায় নৌকা থেকে পাইপের মাধ্যমে মজুত করা হচ্ছে। এরপর সড়ক পথে বিভিন্ন স্থানে সরবরাহ করছে একটি শক্তিশালী বালু সিন্ডিকেট। এটা আসলে নতুন কিছু না, এটা অনেকদিন ধরে যে কেগাতি ইউনিয়নের যে নায়েব সাহেব আছে তানভীর সাহেব, উনি এই বড়াইলে যে আওয়ামী লীগের যে ফেসিস্ট ছিল এই দৌলত খান, উনি জেলখানায় আছে। তো ওনার লোকজন নিয়ে অনেকদিন যাবৎ এই দামরিওলা বাজারে এই নদী থেকে এই বালু উত্তোলন করতেছে অবৈধভাবে। সেই বালুটা আপনার চিজ করার নামে এই বালুটা পাঠাইছে। আসলে এটা চিজ না, এটা তারা সিন্ডিকেট কইরা ওই দৌলত খানের লোকজনের সাথে বিভিন্ন সাইডে মালগুদাম আশেপাশে বিক্রি করতেছে। লোকজন যদি ধরে তাহলে বলে যে এটা চিজের বালু, আসলে এটা চিজের না। এটা তারা নিজেরা সিন্ডিকেট সাজায়া ওই দৌলত খানের লোকজনের সাথে এটা বিক্রি করে তারা পকেটে টাকাটা নিয়ে নিতেছে। এটার সাথে সম্পৃক্ত নায়েব সাহেব আছে এবং এসিল্যান্ড আছে এবং দৌলত খানের এই আওয়ামী লীগের আরও অনেক লোকজন আছে। নদী থেকে অবৈধভাবে বালুটা তুলতেছে তারা। যে আজকে 1 গাড়ি বালু ধরা পড়ছে, তো এই 1-2 দিন পর পরে গ্যাপে 4-5 গাড়ি করে বালু যাইতেছে কন্টিনিউ। এটা আসলে পাবলিকে তো জানে, যে আমরা অনেকেই জানি যে এই বালুটা যে চিজের বালু বলতেছে ওইখানে, যে এটা কোষাগারে সরকারি ফান্ডে জমা হইতেছে। কিন্তু আজকে যা মানে আমরা জানতেছি, পাবলিকও বুঝতেছে যে বালুটা আসলেই এটা সরকারি কোনো ফান্ডে জমা হইতেছে না। চিজের নামে নায়েব সাহেব এবং এসিল্যান্ড তারা সাইডে মানে বালুটা বিক্রি করে তারা পকেট ভরতেছে। ঠিক আছে, পাবলিকে এখন বুঝা পালাইছে যে তারা সরাসরিভাবে নায়েব এবং এসিল্যান্ড দৌলত খানের লোকজনের সাথে একদম সম্পৃক্ত, সরকারি কোনো ফান্ডে টাকা কোনো জমা হইতেছে। প্রশাসনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের জট প্রশাসনকেই খুলতে হবে বলেও মন্তব্য করেছেন অনেকেই। সিজ করার নামে আসলেও প্রশাসন দুষ্কৃতিকারীদের সাথে হাত মেলালো কিনা তা নিশ্চিত হতে যাচ্ছেন স্থানীয়রা। আমার কাছে দীর্ঘদিন যাবৎ একটা নিউজ ছিল যে ওই বড়াইল থেকে জামরিওলা থেকে ওই দৌলত খা আওয়ামী লীগের একজন ফেসিস্ট যে জেলখানায় আছে, ওর লোকজনদের মাধ্যমে নৌকা দেওয়া বালুটা উত্তোলন করা হয়। এর সাথে আমাদের যে নেত্রকোনার এসিল্যান্ড এবং তার সহযোগী নায়েব, ওই দুজনের মাধ্যমে বালুটা বাহিরে বিক্রি করা হয়। যখন জনগণ জিজ্ঞেস করে বা
সচেতন নাগরিক যারা আমরা জিজ্ঞেস করি, তখন তারা আমাদের কাছে বলে সবসময় যে এটা সরকারিভাবে নেওয়া হচ্ছে। কিন্তু আমার কাছে ইনফরমেশন ছিল এবং প্রমাণ আছে, সবকিছুই আছে। তো ওই লক্ষ্যে আজকে হাতে নাতে ধরা পড়ে গাড়িটা। তো তারা একটা নিয়ম হচ্ছে যে বালু যদি অবৈধভাবে ধরতে হয় সেটা হচ্ছে এসি লেন থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ প্রশাসন থাকবে। কিন্তু ওই জায়গায় ওই স্থানে শুধু নায়েব ছিল, মানে তারা ওই সরকারি নাম ভাঙিয়ে বালুটা রেগুলার বিক্রি করে। প্রতিদিন 4 থেকে 5 গাড়ি করে বালু বিক্রি করতেছে দৌলত খা আওয়ামী লীগের। উনি বালুটা তুলায় অন্য লোক দিয়ে আর ওরা বিক্রি করে। তো ভাগাভাগিটা ওরা 3 জনের মধ্যেই হয়, যে এসিলেন্ট, নায়েব আর দৌলত খা। 15 ডিসেম্বর রাতে সরেজমিনে ধামরিহালা বাজার এলাকায় গেলে বালু বোঝাই গাড়ির চালক রানা জানান বালু পরিবহনের জন্য তাকে ভাড়া করা হয়েছে। কথাবার্তার এক পর্যায়ে তিনি কখনো নায়েব আবার কখনো এসিল্যান্ডের নাম উল্লেখ করেন। এই বালুরা আনছে আপনার নৌকায় জানা হয়েছে দূরার থেকে, কোন থেকে আনছে কইতে পাইপ দিয়ে বড় হয়েছে। আমার বাড়ি নেত্রকোনা, আমি গাড়ির ড্রাইভার। বালুর গাড়ির লোক হইলো মনে হয় আপনার, আমার বাড়ি তো নেত্রকোনা, আমি গাড়ি নিয়ে আসছি। আমার বাড়ি নেত্রকোনা মনে হয় সম্ভবত হক মিয়া ভাই। আমার গাড়ি আনাইছে নাইফ স্যার, এসিলেন্ট স্যার আনছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকার নিয়ম থাকলেও অভিযানের সময় এসিল্যান্ডের সঙ্গে কোনো পুলিশ, আনসার বা র্যাব সদস্যকে দেখা যায়নি। জব্দ করা বালুর পরিমাণ কত ঘনফুট তা ঘটনাস্থলে সিজের লিস্টে উল্লেখ বা গণমাধ্যমের সামনে পরিমাপ করতেও দেখা যায়নি। রানার সাক্ষাৎকার চলাকালেই ঘটনাস্থলে উপস্থিত হন কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা তানবীর রহমান এবং নেত্রকোনা সদর উপজেলার এসিল্যান্ড। অভিযোগ পাই যে এখানে একটা বালু একটা স্তূপ করা হয়েছে। এখানে আমরা অভিযোগের মাধ্যমে আমি আমার এখানে যে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আছে তাকে পাঠাই এবং সে খোঁজ নিয়ে যেতে পারে, অভিযোগের সত্যতা পায় এবং এখানে জিজ্ঞাসাবাদ করে কেউ কোনো এই বালু কার কোনো কিছু পাওয়া যায় না। সেই কারণে আমরা এই বালুটা আমরা অজ্ঞাত থেকে জব্দ করা হয়েছে। ঠিক আছে, আমরা মোবাইল কোর্টে আমরা আওতা আনতে পারি নাই। আমরা বালুটা জব্দ করে আমরা যেহেতু এই জব্দকৃত বালুগুলো আমরা করতে পারি না, সেক্ষেত্রে আমরা বিভিন্ন সরকারি খাতে আমরা এটা বিলিবন্দোবস্ত করে দিই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বালুটা সরাই আমরা অন্যত্র নিয়ে যাচ্ছি। অভিযোগ যদি থাকে আপনাদের, অবশ্যই আপনারা লিখিত অভিযোগ দেন, আমি যদি সত্যতা পাই অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে জব্দকৃত বালু বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে কোনো বক্তব্য দেননি এসিল্যান্ড। এতে প্রশ্ন উঠেছে, অভিযান আদৌ কতটা স্বচ্ছ এবং অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর। আমাদের আসলে নেত্রকোনা এই মুহূর্তে কোনো বালুমহল ওপেন নাই, সুতরাং আমি আসলে এই নিয়ে আমি আসছিও নতুন এবং বালুমহল নিয়ে এরকম কমপ্লেন পাইনি। এই প্রথম আপনাদের কাছ থেকে পেলাম। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমাকে জানান এবং আমরা সরকারি প্রচলিত আইনে অ্যাকর্ডিংলি আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। এই ক্ষেত্রে যদি প্রশাসনের কর্মকর্তা কর্মচারী জড়িত থাকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? এটা সুনির্দিষ্টভাবে যদি প্রমাণিত হয় অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বালু সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।